বন্ধুরা, এখন আরেকটি রিয়াকশান ভিডিও আমি দিচ্ছি। এটি রিয়াকশান ভিডিও হবে। আরেকটি ভিডিওতে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। তবে তোমরা একটু আমার এই চ্যানেলটি একটু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব। রুম্মান সাদিত চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও। তো আজকে এই ভিডিওটি বানাবো কলকাতার একজন সাংবাদিককে নিয়ে। তার নাম তোমরা অনেকেই জানো, সবাই জানো। হেটেড বাই অল, দ্য ওয়ান অ্যান্ড অনলি মিস্টার ময়ূখ রঞ্জন দাস। পাদ্যে ঠুস ঠাস। এই মিস্টার ময়ূখ রঞ্জন দাস এই রিপাবলিক বাংলা নামক একটি টিভি চ্যানেলে জবাব চায় বাংলা নামে একটি অনুষ্ঠান করেন। জবাব চায় বাংলা। এখন এই জবাব দেওয়ার জন্য সে বাংলাদেশের তারেক রহমান নামে একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট বা সোশ্যাল ওয়ার্কারকে সে তার প্রোগ্রামে আমন্ত্রণ জানায় কিছুদিন আগে। এই তারেক হলো আর এক ভোগচোদ। এরকম করে কথা বলে, ঠিকভাবে কথা বলতে পারে না। পুরো বাংলাদেশের মান সম্মান পুরো বিলিয়ে দিয়ে এসছে রিপাবলিক বাংলার মঞ্চে গিয়ে। তুই গালি দিয়েছিস, ভালো কথা, তাই বলে ভয় কেন পাবি? গালি দিয়েছে, ময়ূর থেকে কনফ্রন্ট করছে যে তুমি আমাকে নিয়ে এটা বলেছো কেন, ওটা বলেছো কেন। তুমি বলবো হ্যাঁ আমি বলেছি, আমি ভারত বিদ্বেষী কথা বলেছি। তাহলে কী হয়েছে আরও বলবো। ও সেটে গিয়ে ওর সামনে দু একটা দিয়ে দেবে। ও ময়ূখ তো চেনেনি এখনও। ময়ূখ খানকির ছেলে। এই ময়ূখ চুতমারানির পোলা। তুই জবাব চাস তো জবাব, বাংলা তো জবাব চাই বাংলা। জবাব দেওয়া হবে। এই রুম্মান সাদির জবাব দেবে। যদি জবাব চেতে হয়, যদি তোদের সাহস থাকে, এই রুম্মান সাদিদকে তোদের রিপাবলিক বাংলায় তোকে ডাক, আমন্ত্রণ কর। আমি ওপেন আছি। তোরা আমাকে কমেন্ট কর, নিচে কমেন্ট করে জানা যে মিস্টার রুম্মান সাদিদ, কলকাতার লোক জবাব চায় এবং তুমি এসে জবাব দাও। আমি অবশ্যই যাব, টেলিভিশনে আমি ফোনে যুক্ত হব এবং তোমাদের যা প্রশ্ন, সমস্ত প্রশ্নের জবাব আমি দিয়ে দেবো। এবং এই যে এই 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 ময়ূকের ঝগড়া শুনলে মনে হয়, এই নিউজ শুনলে মনে হয় যেন বস্তির লোকজন যেভাবে ঝগড়া করে ঠিক সেভাবে ছেড়ে লোকটি ঝগড়া করে। তোদের রিপাবলিক বাংলার আর্নাব গোস্বামীকে কিছুদিন আগে দিয়েছিলাম। আর্নাবকে নিয়ে একটা ভিডিও আছে, আর্নাব খানকির ছেলেটাকে নিয়ে একটা ভিডিও আছে। এই আর্নাবের চেয়েও এখন বাংলাদেশের এই আর্নাবের কাজে হচ্ছে সে মানুষের পাছায় আঙ্গুল দিয়ে শোকে। এই বাংলাদেশ সাইডের বাংলাদেশের দায়িত্বে দেওয়া হয়েছে এখন এই ময়ূখ মোটা ভ্রু। সে ভ্রু কি এই মোটা মানুষের বাল, কারো বাল, নুনুর বাল তুলে নিয়ে ওই জায়গায় ভ্রু লাগাই দিছে। ওকে বানানোর সময় মনে হয় ভুল করে নুনুর বালের চুল ওর কপালে দিয়ে দিছে। ওর এই অবস্থা হচ্ছে এর। এবং সে একজন সনাতনী। সে বলে সে যাই হোক, সে সনাতনী হলে হোক, সে ধর্ম সেটা মানুষের পার্সোনাল ব্যাপার, এটা নিয়ে আমার কোনো কথা নেই। কিন্তু ব্যাপার হচ্ছে যে সে এভাবে একটি দেশকে প্রকাশ্যে এসে সারা বিশ্বের সামনে একটি দেশের নামে এই ময়ূখ ছেলেটি খারাপভাবে কথা বলছে। এই ময়ূখকে নুনুর চামড়া কেটে ভালো করে ভুনা করে তেলে ভেজে ওকে খাওয়ানো হবে। ও কলকাতার লোক বাংলাদেশিদেরকে ছোট চোখে দেখে, নিচু চোখে দেখে, এটা সত্য কথা। বাংলাদেশি বলতে একটা সাইলেন্ট রেসিজম বলে একটা কথা আছে ওয়েস্টার্ন দেশে, সাইলেন্ট রেসিজম। এখন বাংলাদেশ কলকাতা তো সেম রেস, এখানে তো রেসিজম হয় না, বাট কনসেপ্টটা একই রকম। একটা হেট্রেড, সাইলেন্ট হেট্রেড আমি বলবো, কোনো ক্ষেত্রে প্রকাশ্যেও। যেমন বিভিন্ন হিন্দি মুভিতে বা ইন্ডিয়ান বিভিন্ন সিনেমাতে
বা কোনো কিছু খারাপ জিনিসের রেফারেন্স দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ বলা হয়। ফর এক্সাম্পল কোনো একটা মুভিতে আমি দেখেছিলাম যে রয়ের এজেন্ট বলেছে যে তোমার এরকম করলে তোমার পোস্টিং বাংলাদেশে দিয়ে দেবো বা সামথিং লাইক দ্যাট, মানে বাংলাদেশ মানেই খারাপ, খারাপ কোনো কিছু রেফারেন্স দিতে বাংলাদেশ বোঝানো হয়। তো এ ধরনের ব্যাপার রয়েছে যে ওপেনলি কেউ হয়তো বলেনি বা ওইভাবে ওপেনলি বলে না, কিন্তু মনে মনে যে তারা বাংলাদেশকে ঘেন্না করে এবং কোনো একটি কারণ পেলে যে এই কলকাতার লোকজন বা ভারতের লোকজন যে বাংলাদেশের বিরুদ্ধে উঠে পড়ে লাগে, সেটা সবাই জানে, সেটা নতুন কিছু নয়, সেটা সবাই জানে। এবং এই ময়ূক রঞ্জন দাস কী জানতে চায়, ও কী জানতে চায় যে বাংলাদেশের মানুষ কেন ভারতকে ঘেন্না করে, বাংলাদেশের মানুষ কেন ভারত হেরে গেলে খুশি হয়, এটাই তো জানতে চায় সে, এটাই তো জানতে চায়। হ্যাঁ খুশি হয়, খুশি হয়, তো এটা কী হয়েছে, তো তোর সমস্যাটা কোথায়, তোর সমস্যা কোথায়? বাংলাদেশের মানুষ যদি বাংলাদেশে বসে ভারতকে গালি দেয়, তোর সমস্যা কোথায়? তোরা তো ভিসা দিস না, তোদের দেশে যাচ্ছেও না কেউ, তাহলে এখন তো এত তোরা বললি শুয়োরের বাচ্চারা যে বাংলাদেশিরা যদি ভারত না যায়, চিকিৎসা না নিতে পেরে মারা যাবে। কই বাংলাদেশকে চিকিৎসা নিতে পেরে মারা গেছে? গেছে কোনো বাংলাদেশে গেছে? চিকিৎসা নিতে পেরে কেউ মারা যায়নি। একটি আজকাল এই গ্লোবালাইজেশনের যুগে একটি সোর্স বন্ধ হলে আরেকটি সোর্স ওপেন হয়ে যাবে, আরেকটি দেশ এই মার্কেটটিকে নিয়ে নেবে। যদি ডিম্যান্ড থাকে একটা জিনিসের, সাপ্লাই থাকবেই, মনে রাখবে সবসময়। ময়ূক তুইও মনে রাখ, অশিক্ষিত মূর্খচোদা, ডিম্যান্ড সাপ্লাইগুলো বুঝিস? যদি ডিম্যান্ড থাকে কোনো কিছু, সাপ্লাই অবশ্যই থাকবে। তোরা যদি চিকিৎসা, বাংলাদেশিরা এখন ভারতে যাচ্ছে, ভারত না, এই থাইল্যান্ডে গিয়ে চিকিৎসা নিচ্ছে। তো থাইল্যান্ড তোদের চেয়ে অনেক ভালো, অনেক পরিষ্কার, অনেক ভালো ওয়েস্টার্ন, মানে এই এশিয়াতে বসেই যেন ওয়েস্টার্ন একটা ছোঁয়া পাওয়া যায় থাইল্যান্ডে, অনেক পরিষ্কার। এবং আরেকটি জিনিস লক্ষ্য করে দেখবে বন্ধুরা, থাইল্যান্ড কিন্তু ভারতের চেয়ে সুন্দর, উন্নত দেশ, সুন্দর দেশ, ইকোনমির ক্ষেত্রে আলাদা, বাট উন্নত দেশ থাইল্যান্ড, ইন্ডিয়ার চেয়ে ডেফিনেটলি উন্নত। থাইল্যান্ডে গেলে কিন্তু ওরা তোমাকে রেসিজম করবে না, ওরা বাংলাদেশি বলে কিন্তু তোমাকে ঘেন্না করবে না, ওরা কিন্তু বাংলাদেশি বলে তোমাকে ঘেন্না করবে না। বাংলাদেশি পাসপোর্ট, কলকাতার লোকরা তো মানে হয় যেন বাংলাদেশি পাসপোর্ট দিলে ওদের মানে কোষ্ঠকাঠিন্যওয়ালা পাছায় চুলকানি উঠে আসে। ওদের যে পায়েলস, ওদের পাছায় যে পায়েলসের ক্র্যাক আছে, এইনাল ফিশারের যে ক্র্যাক আছে, ওই ক্র্যাকের ভেতরে চুলকানি শুরু হয়ে যায় বাংলাদেশি পাসপোর্ট দেখলে কলকাতার ভারতীয় ইমিগ্রেশন অফিসারদের। একবার আমি বাংলাদেশ থেকে কলকাতা গিয়েছিলাম, আমার তখন বাংলা পাসপোর্ট নিয়ে গিয়েছিলাম। তো আমার পাসপোর্ট দেখে সে আমাকে একটি বললো যে তুমি কোথায় থাকবে কলকাতায়, হোটেল, কোন হোটেল। তো আমি জাস্ট কলকাতায় একটা জায়গার নাম বললাম। তো বললো যে তুমি বুকিংয়ের কাগজ দেখো। তো বুকিংয়ের কাগজ ছিল আরেকজনের কাছে, সে আবার অন্য লাইনে গিয়ে দাঁড়িয়েছে। ঠিক আছে, বুকিংয়ের কাগজ তুই দেখতে চেয়েছিস, আর এটা তো এমন কিছু না যে বুকিংয়ের কাগজ দেখতে হবে হ্যান ত্যান, কারণ আমি অলরেডি একবার ইন্ডিয়াতে গিয়েছি, বাংলাদেশে, আমি তো এমন না যে ইন্ডিয়াতে থাকবো আমি। যাই হোক, তো সে বুকিংয়ের আমি বুকিংয়ের কাগজ থেকে দেখাতে পারতাম, কিন্তু সেসব না দেখে সে আমাকে থ্রেট দিল কি, ও এর আগের বার কোথায় दिल्ली के आसपास बहुत घूम रहे थे, दिल्ली के आसपास बहुत घूम रहे थे, क्या कर रहे थे। তো আমি বললাম যে আমি আজমির শরীফ গিয়েছি, কারণ তোমরা জানো আমি খাজা মঈনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাজা মঈনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার একজন ভক্ত, ওনার একজন খাদেম আমি। তো আমি ভারত গেলে আজমির শরীফের জন্যই যাই, এবং আজ যদি যাই ভবিষ্যতে আজমির শরীফের জন্যই যাব। তো আমি বলেছি যে আমি আজমির শরীফে গিয়েছিলাম, দিল্লিকে আশপাশ বহুত ঘুম রাহেতে। তো বললাম যে হ্যাঁ আজমির শরীফে গিয়েছিলাম, এবারও আজমির শরীফে যাব। তখন বললো যে ইস বার मैंने तुमको एंट्री दे रहा हूँ, अगर अगली बार ऐसा हुआ तो तुमको ब्लैक लिस्ट कर देंगे। ইন্ডিয়াতে ঢুকে, তোদের দেশে ঢুকেই এই অবস্থা, ছি 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 ছি। এবং আমার মনটা খারাপ হয়ে গেল, পরবর্তী বেশ কয়েকটা ঘন্টা আমার মনটা খারাপ হয়ে গেল যে সিট আমাকে আবার ব্ল্যাকলিস্ট করে দিল কিনা ইন্ডিয়া, বা এ ধরনের একটা মন টন খারাপ লাগলোই। কারণ খারাপ কেন, এভাবে দুর্ব্যবহার কেন করা হবে মানুষের সাথে? তোদের যদি কিছু দেখতে ইচ্ছা, কাগজ, তোকে তো কাগজ দেখাবো, তোরা কাগজে না দেখে এভাবে ইয়ে করবি, এটা তো আমার প্রচণ্ড খারাপ লেগেছিলো। এবং আজকেও আমার এই মনে আছে ওদের এই দুর্ব্যবহার। শুয়োরের বাচ্চা, এই রুম্মান সাদিদের আজকে ক্যানাডিয়ান পাসপোর্ট আছে, রুম্মান সাদিদ আজকে ক্যানাডাতে থাকে, বিশ্বের বিভিন্ন দেশ, ইউনাইটেড স্টেটসে যেতে তার ভিসা লাগে না, আর তোদের এই ফকির নিচোদার ইন্ডিয়াতে আমি মুততেও যাই না। ওকে বন্ধুরা, আর এই রিপাবলিক বাংলা, এই রিপাবলিক, তো জবাব লাগবে, তো জবাব তোরা আয়, তোরা আমাকে এই কমেন্ট কর কী কী করতে হয়, প্রসিডিউর আমাকে কমেন্টে লিঙ্ক দিয়ে বল, আমি আছি, আই এম ডাউন ফর ইট। তোদের যত জবাব লাগে আমি দেবো। ওইসব ম্যান্দাবাড়া মিনমিনে মার্কা তারেক ফারেককে দিয়ে হবে না,
তারেক রহমান না, বিএনপির আরেকজন সোশ্যাল ওয়ার্কার। তো ওসব দিয়ে হবে না, তোরা আমাকে ডাক। রুম্মান সাদিত জবাব দেবে বাংলাদেশিদের পক্ষে, এবং যত জবাব লাগে রিপাবলিককে সব দেওয়া হবে, ময়ূকের পাচার ভিতরে ভরে ভরে দেওয়া হবে জবাব। ওকে বন্ধুরা, আজ এ পর্যন্তই, দেখাবে আরও একটি ভিডিওতে। সে পর্যন্ত বাবাই।